কথা রাখতে আবারও এসেছি বিভিন্ন নতুন নতুন সাইট্রাসের জাতগুলো সেগুলো পরিচয় করতে, যেগুলো আপনারা এখন হাতের পাশেই মানে কোচবিহারে যারা থাকেন তারা কোচবিহারে বা বাইরেও পরবর্তীতে অনলাইন ডেলিভারি করা হবে। যারা কোচবিহারে বা উত্তরবঙ্গে থাকেন তারা কিন্তু এখানে এসে এই সমস্ত সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। তো রূপমদা নার্সারিতে আছি। দাদা একটু নার্সারির লোকেশনটা আর একটু পরিচয়টা দেবেন। হ্যাঁ, এই নার্সারির নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি। আর এই নার্সারিটা তুফানগঞ্জ 2 কিলোমিটার ভেতরে অথবা অন্দরন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুব কাছেই অবস্থিত। যে কেউ তুফানগঞ্জে এলে যদি বাগানের কথা বলেন তাহলে খুব সহজেই আমার এই বাগানে আসতে পারে। আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8918149498। তো এখন যে ভ্যারাইটিগুলো কথা বলছিলাম, তো এক এক করে আপনাদের দেখাই যে কি কি ভ্যারাইটির গাছ আপনারা এখানে পাবেন। আরও সাইট্রাসের জন্য এক এক্সেবারকার এই ভ্যারাইটি এগুলো। তো প্রথমে দেখাচ্ছি, এটা দেখুন, এটা হচ্ছে রেড ব্লাড। এটা একদম মানে ভেতরটা লাল হবে আর কি। রেড ব্লাড একদম সাইজ 4টাতে কেজি হবে, একদম কমার্শিয়াল ভ্যারাইটি। এটা বলার অপেক্ষা রাখে না। অন্যতম সেরা কমার্শিয়াল ভ্যারাইটি হচ্ছে রেড ব্লাড। তো এই দেখুন মোটামুটি ফুলও এসছে এই চারাগুলোতে। চারাগুলোতে ফুল চলে আসছে। আর এটা এরকম বড় চারা মোটামুটি কিরকম কত বড় ফুল সমেত যদি কেউ নিতে চায়? এগুলো ধরেন কেউ যদি এখানে এসে নেয় তাহলে 400 টাকা, আর যদি কেউ বাইরে চায় তাহলে তাহলে ডেলিভারি চার্জটা আর কি পড়বে, প্যাকেটিং চার্জ। রেড ব্লাড একদম সেন্টারের চারা, কোনো রকম কোনো সমস্যা নেই। আর ছোট চারা যদি নিতে চান, আমার গ্রাফটিং তো কিছু আছে আর কি। আর এছাড়াও নতুন করে গ্রাফটিং শুরু হবে, তখন ন্যূনতম দাম মোটামুটি 120 থেকে 180 টাকার মধ্যে, অর্থাৎ সেন্টারে যা রেট থাকে সেই রেটই সবাই আর কি পাবে। আর সেন্টারে যে রুস্টকে যেটা যেখান থেকে রিলিজ হয়েছে সেই রুস্টকে তৈরি হবে। ক্যারিজো হয় ক্যারিজো হবে, যদি সিঙ্গেল হয় সিঙ্গেল হবে, ভলকামার হলে ভলকামার হবে, অর্থাৎ যে রুস্টকে যেটা আছে সেই রুস্টকে চারাগুলো পাবে। তো এবার দেখাচ্ছি একটা, এটা আছে জাফা। এটাও একটা কমার্শিয়াল ভ্যারাইটি। আমাদের বাজারে যে মুসম্বগুলো বিক্রি হয় তার বেশিরভাগটাই হচ্ছে জাফা। এটা পাঞ্জাব, রাজস্থান এই ভ্যারাইটিটা। এটা হচ্ছে জাফা। এটা একটা হচ্ছে আর্লি ভ্যারাইটি, এটাও একটা কমার্শিয়াল ভ্যারাইটি। আর এই জাতটা বেশিরভাগ চাষ হয় হচ্ছে রাজস্থান, পাঞ্জাবে। বাজারে আমরা এই জাফা মৌসম্বিটা প্রচুর পরিমাণে দেখতে পারি। খুবই একটা ভালো একটা জাত। এগুলোর চারা মোটামুটি কত পড়বে? এটা 350 টাকা, মানে বড় প্যাকেটের একদম রেডি চারা। 3 ফুট 2.5 ফুট 3 ফুটই আছে বেশিরভাগটা, ফুল ধরাও আছে, ফল ধরাও আছে। তো এখন এটা হচ্ছে কিন্নু। আচ্ছা, কিন্নুর তো অনেকগুলো মানে কিন্নুর অনেক ভ্যারাইটি আছে। এগুলো হচ্ছে আপডেট ভ্যারাইটি, ক্যারিজের উপরে করা আছে। সেন্টারের চারা একদম পরীক্ষিত, গত বছরই রিলিজ হয়েছে এই সমস্ত জাতগুলো। আগে যেগুলো কিন্নু ছিল সেগুলো রংপুর লাইম বা রাপ লাইমের মধ্যে ছিল, আর এটা একটা অ্যাডভান্স প্রযুক্তির মাধ্যমে ওরা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ক্যারিজোতে সব থেকে ফলন বেশি হয়, ফলের সাইজটা ভালো হয়। কমার্শিয়ালের দিক থেকে এটা একটা দুর্দান্ত ভ্যারাইটি। কিন্নু প্রচুর পরিমাণে ফল হয়। এটাও কত পড়বে মোটামুটি দাম? ক্যারিজোতে আছে, এটা একটু দামটা বেশি হবে, 100 টাকা বেশি হবে। আচ্ছা, এটা কি আরেকটা কিন্নু? হ্যাঁ, এটা রাজস্থানের কিন্নু। এটা রংপুর লাইমের মধ্যে আছে, এটার দাম কম। এগুলো কি? এটা হচ্ছে আর্লি গোল্ড। এটা আর্লি গোল্ড, এটা একটা দুর্দান্ত ভ্যারাইটি। ফলের সাইজ অনেকটা বড় হয়, খুবই ভালো একটা জাত। এটারও একটু দাম বেশি, ক্যারিজের উপরে আছে এটা। আচ্ছা, এটা হচ্ছে রেড ব্লাস্ট। রেড ব্লাস্ট। এটা পুরো ভেতরে পুরোটা লাল হবে, ভেতরটা আর কি, ভেতরটা পুরো লাল। এগুলো মোটামুটি কিরকম? এটা গ্রেপ ফ্রুটের প্রজাতি। আচ্ছা আচ্ছা, সাইজটা ছোট হবে এবং ভেতরটা একদম টকটকে লাল হবে, রক্তের মতো লাল। এগুলো কি? ফ্লেম গ্রেপ ফ্রুট। এটা ক্যারিজের উপরে আছে। এটা দুর্দান্ত একটা, সারা পৃথিবীতে সমাদৃত একটা ভ্যারাইটি ফ্লেম। সেন্টার থেকে সায়নে করা। এই চারাগুলোর দাম কম আছে, 150 টাকা করে। মোটামুটি রেডি হয়ে গেছে তো পাতাপাতি বেশ বেরিয়ে। কালিম্পং ম্যান্ডারিন মানে শিটংয়ের যে কমলাটা আছে সেই কমলাটাই হচ্ছে এটা। এবং ওটা দারুণ সত্যি, মানে আমিও আগের বার কালেক্ট করেছিলাম এই দাদার থেকেই। শিটংয়ের দারুণ সুন্দর হয়েছে গাছটা এবং অলরেডি এবার ফল সেট হতেও শুরু হয়েছে। আর এগুলো কি? ভ্যালেন্সি ওলিন্ডা আছে। ওসব এখানে গ্রাফটিং, এগুলো গ্রাফটিং সেন্টার থেকে সায়নে এগুলো করা হয়েছে।
মানে এগুলো আগামী কোনো রকম কোনো 7 এর মধ্যে ভুল চলে হওয়ার আসবে কোনো আর কি। 1% ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম প্রত্যেকটা জাত ভ্যালেন্সিয়া যা যা ভ্যারাইটি আছে একদম একদম 100% গ্যারান্টি, কোথাও কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, সব কিছু আলাদাভাবে ট্যাগ দেওয়া আছে। তো এরই মাঝে কুর্গ ম্যান্ডারিনের দেখুন বড় চারা, এগুলো বেশ কিছুদিন আগেই বসানো ছিল, যখন ছোট চারা এসেছিল সে তখন ফলেরও টেস্ট রিভিউ করেছিলাম, এটা আমার বাগানেও আছে। অসাধারণ, চোখ বন্ধ করে কালেক্ট করুন এই কুর্গ ম্যান্ডারিন। এখন যদি রেডি বড় চারা চান সেটাও কিন্তু বড় প্যাকেটে আছে। এখানে আছে, ভেতরে আছে, সামনে আছে। আচ্ছা, এদিকে সামনে কুর্গ প্রচুর আছে। এবং ছাদ বাগানের জন্য তো শুধু না, এটা কমার্শিয়ালও কিন্তু একটা অসাধারণ সাকসেসফুল ভ্যারাইটি। যেরকম ফলন সেরকম খেতে, অবশ্যই এটা কালেক্ট করবেন কুর্গ ম্যান্ডারিন, যেটা আমার নিজের কালেকশনেও আছে। এইগুলো কি ভ্যারাইটি? এটা হচ্ছে পাউকিন্নু 1। আচ্ছা, এই ভ্যারাইটি সম্বন্ধে আমার একটু বলার আছে। পাউকিন্নু 1 এটা হচ্ছে ক্যারেজের উপরে তৈরি করা। আর প্রথমে এই ভ্যারাইটিটার নাম ছিল সিডলেস কিন্নু। ক্যারেজের পরে ক্যারেজের মধ্যে যখন এরা এক্সপেরিমেন্ট করে যখন সাকসেস পেলো, অর্থাৎ আরো ভালো ফল পেলো, তারপরেই কিন্তু এটার নাম হলো পাউকিন্নু 1। কিন্তু আমরা সিডলেস কিন্নু আর পাও কিন্নু সিডলেস কিন্নু জাস্ট হলেই রুট স্টকের আমরা এখানে বলি পাউকিন্নু 1। পাউ মানে পাউ এগ্রিকালচার ইউনিভার্সিটি। পাউ এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু ক্যারেজের উপরে করা, তারপরেই কিন্তু নামটা এটা পাউকিন্নু 1 হয়েছে। আপনার রংপুর লাইম, রাপ লাইমের উপর যখন সিডলেস কিন্নু ইসে করা হয়, তখন সেটারও নাম শোনা যায়, মাঝে মাঝে দেখি আর কি, সেটাকেও বলে পাউকিন্নু 1, কিন্তু এটা বলা ঠিক নয়। যারা এটা দীর্ঘদিন গবেষণার পরে যারা তৈরি করে তাদেরই কৃতিত্ব, আমরা কেউ নয়। আমাদের হয়তো জমি আছে, শখ আছে। ঠিক তাই, রিসার্চ সেন্টারগুলো হ্যাঁ। দীর্ঘদিন রিসার্চের পর একটা ভ্যারাইটি রিভিল হয় বা হ্যাঁ। একটা ভ্যারাইটি আমাদের জমি তৈরি হয়। আছে, শখ আছে, আমরা কি করি, কালেকশন করি, নতুন নতুন জাত সম্পর্কে স্টাডি করি, কিন্তু নতুন কিছু বলে দেওয়া এটা কিন্তু আমাদের উচিত নয়, কারণ এবং আমরা তাতে কিছুই নই। কাস্টমাররা সাফার করে। হ্যাঁ, আমরা কিছুই নই। আমরা শুধুমাত্র ধরতে গেলে আমাদের শখে আমরা করা, বিক্রেতা বললেও চলে, আবার শখের বাগানি বললেও চলে। আমরা কিন্তু কেউ নয় যে নতুন কিছু নাম দেওয়া বা নতুন কিছু বলে দিলাম। সেটা কিন্তু কারণ দীর্ঘদিন পড়াশোনা করে, স্টাডি করে, গবেষণা করে তারা এই সমস্ত জাতগুলো তৈরি করেছে, এবং জাতগুলোকে অসম্মান করা আমার কিন্তু অনেক সময় খুব খারাপ লাগে। তো এটা কি ভ্যারাইটি দাদা? এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার একটা খুব ভালো একটা জাত। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া রোডেরেট। এখনো সেটা কি নাম এটা? ভ্যালেন্সিয়া রোডেরেট। ও আচ্ছা আচ্ছা। রোডের ভেতরটা লাল হবে, দুর্দান্ত ফলন, এবং ভেতরটাও ভালো, এবং খেতেও খুব দুর্দান্ত। আমরা ফল খেয়েছি, গত বছর খেয়েছি, মানে খুবই ভালো লেগেছে। আর এটার চারা খুব কম পরিমাণে আছে, আমাদের নিজেদেরই অনেকটা লাগবে। এখানে কি চারা রেডি হচ্ছে এগুলো? এগুলো কুর্গের গ্রাফটিং এর চারা। এই চারাগুলোর দাম একটু কম হয়। কমে হবে, আচ্ছা। এগুলো এখানেই গ্রাফটিং করে আর কি? হ্যাঁ, এখানে সায়ন grafting দিয়ে, করে, ও সায়ন সায়ন যেগুলো দিয়ে। নিয়ে আসা হয়েছিল ওই হ্যাঁ, সময়টা। হ্যাঁ। তো ভিডিওতে অলরেডি দেওয়া আছে, দেখবেন কুর্গের সায়ন যে গ্রাফটিং হচ্ছিল সেই গ্রাফটিং নিয়েও ভিডিও দেওয়া আছে চ্যানেলে। পাশে এগুলো কি? এটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং আইসিআর। জায়ান্ট কি? আইসিআর না, জায়েন্ট তো এগুলো দেখেন, আমরা আমাদের ভারতবর্ষের একটা জেলার নাম হচ্ছে দার্জিলিং, হুম। আর ওখানকার কমলা হচ্ছে দার্জিলিং কমলা। দার্জিলিং ভিন্ন ভিন্ন প্রজাতির কমলা আছে, যাই হোক, সেটা দেখি অন্য দেশে সে নাম দিয়ে যায়, যাই হোক, যে ব্যবসায়ী স্বার্থে সেই নামগুলো দেওয়া। এগুলো জায়েন্ট ফাইন কিছু না, এগুলো হচ্ছে আইসিআর যে আছে, হুম। আইসিআর এর চারা, একদম কোনো রকম কোনো এবং ডুপ্লিকেসি বা ফ্রেশ কোনো চারা কিছু, আর কি সব, ফ্রেশ চারা, কোনো জায়েন্টও নয়, কোনো কিছুই নয়। মানে দার্জিলিং কমলা যেটা আর দার্জিলিং কি। কমলা, একদম পিওর দার্জিলিং কমলা, আইসিআর এর চারা। এখানে কোনো রকম কোনো ডুপ্লিকেসি হওয়ার ভয় নেই। আর কেউ যদি ভাবেন যে হয়তো অনেক নার্সারিতে একটু ভুল তথ্য দেয়, কেউ যদি যে কোনো চারা, আমের চারা বলেন, সাইট্রাসের চারা নেওয়ার সময় কেউ যদি কোনো সময় ভাবেন যে এগুলো মিথ্যে কথা বা প্রতারিত করার চেষ্টা করছে, আমি কিন্তু সমস্ত কিছু, আমার কাছে কিন্তু ক্যাশ মেমো আছে, আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো, কোনো রকম আমার সমস্যা নেই। এর জন্য যেভাবে যেটা আছে সেইভাবে সেটা বলছি। আর এখানে দেখেন তো আমার আমাদের দর্শকদের কিন্তু, মানে যারা বাগানি আমরা বিশেষ করে, আমাদের এটাই কাম্য যে নার্সারিতে যখন আমরা গাছ নেব সেটা অথেন্টিক হোক। এটা হচ্ছে প্রথম রিকমেন্ড আমার। মানে একটা জাত যেটা হয়তো অনেক রিসার্চের পরে বা কেউ শুনে টুনে নিয়ে আসবো, এবং আনার পর যদি সেটা অন্য জাত বেরিয়ে যায়, তখনই কষ্টটা লাগে যে একটা গাছকে মানে নিজের সন্তানের মতন করে ছোট থেকে বড় করার পরে সেটা যখন ভুল বেরিয়ে যায়, খারাপ লাগে তখন। ধরেন, আমি যেটা বলি, যেটা মনে করি আর কি, আমি দিনের বেলা আপনাদের গাছগুলো প্যাকিং করে দিলাম, বা দিনের বেলা আপনারা আসলেন, আমি গাছগুলো দিলাম, আমি আপনাদের, আমার সেই জাতটা নেই, আমি অন্য একটা জাত আপনাকে ওই চালিয়ে দিলাম, আমার কিন্তু মনের মধ্যে সেই জিনিসটা থাকলো। আপনি হয়তো 3 বছর 4 বছর পরে আপনি হয়তো আমাকে আর কিছু বলবেন না, কিন্তু আমার মধ্যে যে পাপবোধটা, সেটা কিন্তু আমার ঘুমের সময় বা ঘুমানোর আগে কিন্তু আমার প্রতিদিন মনে পড়বে। সেই কাজটা আমি এর জন্য করতে চাই না। আমি গাছ দিব, অথেন্টিক গাছ দিব,
ঠিক আছে, গাছ মারা গেলে যদি মেরে ফেলেন আমার কোনো কিছু করার নেই, কিন্তু জাতের দিক থেকে 100% গ্যারান্টি আপনারা এখানে পাবেন। 100% অথেন্টিক চারা এখানে পাবেন, এইটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি, কারণ আমি নিজেও এখান থেকে কালেক্ট করেছি অনেক চারা। একদম নিঃসন্দেহে একদম সমস্ত সব সাকসেসফুল ভ্যারাইটির গাছ এখানে কিন্তু পাবেন। এখানে শিটংয়ের যে কমলাটা আছে, কমলা দেখেন পটে যেগুলো আছে, মাটিতেও আছে, এখানেও দেখেন ফুল এসেছে, মাটিতেও ফুল এসেছে। এবং এটা আমারটা তো ফুল এসছে, আমারও এখান থেকে নিয়ে যাওয়া এই সিটকের কমলা লেবু দাদারই দেওয়া। আর এখানে আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে জাফা, এটা জাফা আছে, এটা হচ্ছে সিডলেস কিন্নু, পাশে এটাও বেশ সুন্দর, এটা রেড ব্লাড আছে, আচ্ছা এটাও রেড ব্লাড, এটা ডেজি আছে, এটাও ডেজি আছে প্রত্যেকটা গাছে। আর এগুলো তো একটু আগে বলাই হয়েছে, এগুলো হচ্ছে ওয়েস্টিন, প্যারা, হ্যামলিন, নাটাল, কাটার, ভ্যালেন্সিয়া, মানে এগুলো আগে কালেক্ট করে আগের বছর পটের চারা সব। ওকে, ভ্যালেন্সিয়া মিডনাইট আছে এর পাশে এগুলো, হ্যাঁ এগুলো ভ্যালেন্সিয়া মিডনাইট মিডনাইট, এগুলো লট আছে। আর এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া লেট। তো ভ্যালেন্সিয়ার প্রচুর ভ্যারাইটি এখানে আছে দেখুন, আর যারা শখের ভ্যালেন্সিয়ার বাগানি। একটা নতুন ভ্যারাইটি আছে, এটা যেহেতু বিক্রি করবে না সেটা বলছিও না, এটা হচ্ছে এটা নতুন একটা নতুন ভ্যারাইটি, এটা variety, দেখবো আর কি, এটা খাওয়া হয়নি। পরবর্তীতে আর কি এগুলো রিভিল করা হবে। তো দর্শকরা অবশ্যই জুড়ে থাকুন, এই গাছগুলো বড় হলে, ফুল এলে, ফল সেট হলে সেই টেস্ট রিভিউ সহকারেও কিন্তু এই ভ্যারাইটিগুলো রিভিল হবে আমার চ্যানেলে। হ্যাঁ এগুলো রুস্টক আছে, এগুলো এখানে রংপুর লাইন, রাপ লাইন, ক্যারিজো, এই তিনটা আছে। আর ওই পাশে আরো কয়েকটা রেয়ার ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো সেই কম রুস্টকগুলো। পরিমাণে আছে রুস্টক। তো যার জন্য বলছিলাম যে রুট স্টকে তৈরি, দীর্ঘদিন রিসার্চের পরে যে রুট স্টকে তৈরি হয়েছে সেই রুট স্টকই দেওয়ার জন্য এখানে কিন্তু রুট স্টকও প্রচুর লাগানো হয়েছে। তো সাধারণত আগে বেশিরভাগই আমরা জাম্বুরা বা বাতাবি লেবু তার রুট স্টকে দেখতাম, সেগুলো কিন্তু আমাদের এদিকে অত ভালো ফলন হতো না বা খেতে অত ভালো হতো না। তো এই যে উন্নত মানের যে রুট স্টকগুলো, তার জন্যই কিন্তু আমাদের এদিকে এখন কমলা লেবু, মাল্টা মোসাম্বি এগুলো দারুণ মিষ্টি হচ্ছে এবং খেতেও অসাধারণ হচ্ছে। তো সমস্ত রকম রুট স্টকই মোটামুটি দাদা বাগানে করা আছে। এই বাতাবির সম্বন্ধে আমি যেটা বলতে চাই, বাতাবিতে চারা করাটা খুব সহজ, যেহেতু বাতাবিটা আমাদের এই ওয়েদারে একদম নর্মাল ভাবেই হয়। নর্মাল ভাবেই হয়, খুব সহজ, খুব তাড়াতাড়ি যে ইসে হয়। হ্যাঁ মানে মানে বাণিজ্যিকভাবে খুব তাড়াতাড়ি যদি কেউ পয়সা ঘরে আনতে চায় তাহলে ওই বাতাবির রুস্টক ভালো। কিন্তু এই সমস্ত রুস্টকে বিভিন্ন কিছু মানে ওয়াটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ একটু কেয়ারটা তারপরে বেশি করতে হবে হ্যাঁ এগুলোতে। কেয়ারটা বেশি করতে হয়। এটা আর কি বড় করে তোলাটা একটু দীর্ঘ মেয়াদি সময় লাগে আর কি, এটাই আর কি। এছাড়া এগুলো তো করতেই হবে, কারণ যে ফলের যা টেস্ট, সেটা টেস্ট আমরা দেখেছি। আমাদের তো আপনি তো আগে দেখিয়েছেন আমাদের বাগানে বাতাবির উপরে যে বাড়ি ওয়ান বা ওই ইয়েলো ভিয়েতনামের যেটা ছিল যেগুলো বোধহয়। বাংলাদেশ থেকে যে চারাগুলো প্রথম দিকে এসেছিল আর কি, সেগুলোতে করা আছে, কিন্তু দেখা গেছে কি বাতাবির একটা ফ্লেভার যেটা ভালো লাগে না আর কি। ঠোঁটগুলো একটু কিন্তু হালকা জ্বালা হ্যাঁ, জ্বালা আর করে। এগুলো করার পরে মানে বাতাবির প্রতি একেবারে অনীহা আমার নিজের চলে আসছে। সেই হিসাবে আমরা এখানে যে রুস্টকে আছে সেটা সেটা করার চেষ্টা করব। আলটিমেটলি খেতে ভালো না হলে খাটনিটাই বৃথা। হ্যাঁ, আর তার মধ্যে দেখেন বাতাবিতে 8-10 বছর পরে সেই গাছকে টিকিয়ে রাখাই মুশকিল, কিন্তু এগুলোতে উন্নত রুস্টকে 20 থেকে 22 বছর আপনি অনায়াসে ফলন সংগ্রহ করে। ফলনটা নিতে তো পারেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটি আছে। আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, তো এরকম বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা গাছগুলো কালেক্ট করবেন, যাতে সঠিকভাবে মানে সঠিক জাত যেন কালেক্ট করতে পারেন। কারণ আমরা যখন গাছ লাগাই, আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে জাত নির্বাচন। যে জাতগুলো খেতে ভালো, ফলন ভালো এবং সবথেকে বড় ব্যাপার যে আমাদের ওয়েদারে ভালো হচ্ছে, সেই জাতগুলি কালেক্ট করবেন। তবেই আপনাদের ছাদ বাগান হোক বা মাঠ বাগান হোক বা কমার্শিয়াল বাগান হোক, তবেই কিন্তু সেটা সাকসেসফুলি করতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।